এরা এই সালাফি কনফারেন্সটা যাই ভুল করছে, মানে পড়ার একটা গতি থাকে, গতিটা নষ্ট করে দিলে ব্যবসা বাণিজ্য বন্ধ। আরে অনেকে ওই জায়গায় যে নামাজও পড়ে না, এরকম আছে। কনফারেন্সে যায় নামাজ পড়ে না, ওইখানেই থাকে, নামাজ পড়ে না, দোকানে আড্ডা দেয় বেশি। শুরু করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা শুরু করে দিই। যে কজন আসছে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধারাবাহিক ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। জিদনি, এই নিটা একটু টান দিবেন। রব্বি জিদনি, নিতে একটু কি টান হইব, টান না হলে কিন্তু অর্থটা হবে না। রব্বি জিদনি ইলমা, নি বললে মানে আমাকে, মানে আমার জ্ঞানটা আপনি বৃদ্ধি করে দেন হে রব, ঠিক আছে। আর যদি জিদনি মানে টান না দেই, তাহলে মানে আমার জন্য দোয়াটা হইল না আর কি, ঠিক আছে। এই জন্য এটা একটু টান দিয়ে বলবো সবাই। রব্বি জিদনি, রব্বি জিদনি ইলমা, ঠিক আছে। রব্বি ইশরাহলি, আর যেখানে টানগুলো দিয়ে এটা খেয়াল রাখবেন, নাহলে অর্থতে সমস্যা হবে। রব্বি ইশরাহলি সদরি, এই প্রত্যেকটা এই যে ইয়া যে টান দিই, এটা অর্থ আমার। রব্বিশ রহলি সদরি, মানে আমার বক্ষ, আমার মানে সবকিছু আমার হবে। রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহলে আগে আমরা লেটারগুলো পড়বো। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, থা, থা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, 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 র, র, ঝা, ঝা, সিন, সিন, শিন, শিন, সদ, সদ, দদ, দদ, ত, ত, জ, জ, আইন, আইন, গইন, গইন, ফা, ফা,
কফ কফ কাফ কাফ লাম লাম মিম নুন ওয়াও 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 হা হামজা ইয়া ইয়া। তো লেটার গুলো আপনারা একা একাও পড়বেন। এইটা যত পাতলা হবে, হালকা হবে, তত ভিতরে পড়াটা কি হবে, সহজ হবে। এই 29টা অক্ষরই তো সব, তাই না? যত কোরআন হাদিস লেখা এইগুলো দিয়ে। তো আমরা জবরের পড়াটা পড়ছিলাম, তারপরে 2 জবর 2 জের 2 পেশ এটাও পড়ছি। এরপরে আমরা জজমেরটাও পড়ছি, তাই না? তো দেখেন জবরেরটা আমরা কেমনে পড়ছি, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাস এটা আমরা পড়ছি। তারপরে বা 2 জবর বান, মানে তানবিন, মানে একটা নুন উচ্চারণ হবে শেষে। তো বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন, ঠিক আছে? তো 1 জবর 1 পেশ, 1 জবর 1 জের 1 পেশ কি বলে, হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলে। 2 জবর 2 জের 2 পেশ কি বলে, তানবিন বলে, ঠিক আছে? তারপরে এটার নাম কি, জজম। জজম, এটা জজম, জজম বা সাকিন, ঠিক আছে? তো এইটা যখন আমরা পড়বো তার আগে একটা শব্দ থাকবে, ওটার সাথে আমাদের মিলাইতে হবে, বাস। যেমন আগে আছে হা, এখন হইলো বা, তাহলে আমরা কি পড়ছি, হা বা জবর হাব, হা বা জবর হাব। হা বা জবর অনেকে বানান করে, হা বা জবর পরে কয় বা, হা বা জবর বা, হইলো এটা? হা বা জবর বা হয়, তো বা জবর কি হবে, হা বা জবর হাব, বাস। তো আমরা কালকে সম্ভবত এটা হার এইখানেই ছিলাম, তাই না? আচ্ছা, কোন পর্যন্ত হয়েছিল একজন দেখেন তো, কতটি পড়া হয়েছিল? লাইভে আছে না? হ্যাঁ, কোন পর্যন্ত গেছিলাম দেখেন তো, কোন অক্ষর পর্যন্ত? শেষে দেখেন একদম। সব পর্যন্ত নাকি দেখেন, সৎ সৎ সৎ, ঠিক আছে, সৎ দর, ঠিক আছে, বুঝছি বুঝছি। দেখেন জও ছিল মনে হয়, জও ছিল, জ ছিল, ঠিক আছে। আইন, তাহলে আইনের সাথে ব্যবহার হয় না হা, আইনের সাথে হা ব্যবহার হবে না। বইনের সাথেও ব্যবহার কি নাই। তারপরে আইন গইন ফা, এটাও নাই, ফার সাথেও নাই। তারপরে কফ, কফের সাথে আছে হা, কফ জবর হাক, বুঝতে পারতে? হক আছে না, হক, হক কথা বলা হয়েছে, তাহলে হা কফ জবর হাক। তারপরে কাপ, কাপও আছে, হা কাপ জবর হাক, এটাও একই হাক, কিন্তু উচ্চারণের পার্থক্য। তারপরে লাম, তাই না? হাক, হা লাম দিয়েও আছে তোমার, হা লাম জবর হাল, হাল। তারপরে মিম, মিমও পাবেন।
হা মিম জবর নুন, হান, হ্যাঁ, নুনের টাও আছে। এদিকে লিখলে ভালো হয় নাকি? ওদিকে লোক নেই? আচ্ছা, ঠিক আছে, এদিকে লোক। হা নুন জবর একবারেই লিখে দিই। হা নুন জবর হা। ওর সাথে ব্যবহার হয়। ইয়ার সাথে ব্যবহার হয়। দেখেন এটি শেষ তাহলে। হ্যাঁ, সবাই পড়ে। তাহলে এটি কি লিখলাম? হা। এটি কি? হা। এটা কফ। কফের উপর কি আছে? জজম। কি আছে? জজম। হা কফ জনের সামনে আসো, এই পেশ আসো, দেখা যায় তো। হা কফ জবর হা, একসাথে মিলেই বলবেন। হা, আজকে লোক নাই এর জন্য যে আমরা একবারে দুর্বল এরকম তো না, নাকি? অন্য দিন থেকে আজকে আমরা আরো বেশি জোরে পড়বো ইনশাআল্লাহ। তো হা কফ জবর হাক, হা কফ জবর হাক, হা কফ জবর হাক। আপনারা পড়েন মানে হা কফ জবর হাক, পুরাটা বানান কি? একসাথে একসাথে বাস। দেখেন লেখা কিন্তু একই, কিন্তু উচ্চারণ দেখেন। হা কাপ জবর হাক, হাক হাক, বাস এতটুকু বলবেন। হা কাপ জবর হাক, হা কাপ জবর হাক, হা কাপ জবর হাক, হা কাপ জবর হাক। হ্যাঁ, তারপরে দেখেন হা লাম, এটা কি? হা, এটা লাম। হা লাম জবর হাল, একটু চাপ দিয়ে বলেন। হা লাম জবর হাল, এটা এটা আচ্ছা। তো হা লাম জবর, হ্যাঁ বানান করে বলেন। হা লাম জবর হাল, হা লাম জবর হাল, হা লাম জবর হাল, হা লাম জবর হাল, হা লাম জবর হাল। হ্যাঁ, তারপর দেখেন এটা হা, এটা মিম। হা মিম জবর হাম, 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 হা মিম জবর হাম। তারপরে এটা হা, এটা নুন, এটা তো চেনেন সবাই নাকি? হা নুন, হা নুন জবর হান, হা নুন জবর হান, হা নুন জবর হান। একসাথে হা নুন জবর হান, হা নুন জবর হান, হা নুন জবর হান। তারপর দিকে হা ওয়াও, হা ওয়াও জবর হাও, 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 হা ওয়াও জবর হাও। হ্যাঁ, তারপরে হা ইয়া, হা ইয়া জবর আই, হা ইয়া জবর আই, হা ইয়া জবর আই, হা ইয়া জবর আই, হা ইয়া জবর আই। এখন আমরা এমনি শব্দ বলবো, ঠিক আছে? হাক, হাক, হাল, হাম, হান, হাও, হাই, হাক, হাক, হাল, হাম, হান, হাও, হাই, হাক, হাক, হাল, হাম, হান, হাও, হাই। হ্যাঁ, তো পারেন সবাই আলহামদুলিল্লাহ। শুধু এটার উচ্চারণটা শোনার জন্য, আর কিছু না। সবাই পারবেন, সবই পারবেন, যা লিখবো সবই পারবেন, কিন্তু উচ্চারণটা আমাদের করতে হবে বারবার, এইটাই মূল জিনিস। তারপরে কি আছে? জিম হা খ, তাই না? খ, খর সাথে বার ব্যবহার পাবেন, বার, বা। খ বা জবর
খ, তারপরে দেখেন খ দাল জবর খদ, দালের ব্যবহারটা পাবেন এইভাবে, খ দাল জবর খদ। তারপরে জালের ব্যবহারটা পাবেন জাল, খ জাল জবর খজ। সিনেরটা পাবেন, সিনেরটা পাবেন না, খ শিন জবর খস। তারপরে দতেরটা পাবেন দ, দতেরটা পাবেন। দেখি এটা আমরা আগে পড়ি, তারপরে বাকি দিলাম। তো এটা খ, এটা বা, এটা খ, এটা বা। খ বা জবর খব, খ বা জবর খব, খ বা জবর খব। হ্যাঁ, সবাই একসাথে, খ বা জবর খব, খ বা জবর খব, খ বা জবর খব, খ বা জবর খব, খ জাল জবর খজ। এটা খ, এটা জাল, এটা খ, এটা জাল, খ জাল জবর খজ, খ জাল জবর খজ, খ জাল জবর খজ। তারপরে এটা খ, এটা শিন, এটা খ, এটা শিন, খ শিন জবর খস, খ শিন জবর খস, খজ খস, খজ খদ, খদ খজ, খস খদ। ক্লাসগুলো দেখবেন, দেখে দেখে আপনার মুখ মিলাবেন, প্র্যাকটিস করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ সহজ। উচ্চারণগুলো অনেক গুরুত্বপূর্ণ। ফা জবর খ, লামের ব্যবহারটা পাবেন খ লাম জবর খ। নুনের ব্যবহারটা পাবেন মিম নাই, খ নুন জবর খ। ওয়ার ব্যবহারটা পাবেন দেখেন এটি, এটি কি খ। হ্যাঁ জাফর ভাই দেখেন, এটি কি খ, এটা ত, খ ত জবর খত। আবার খ ত জবর খত, খ ত জবর খত, খ ত জবর খত। তারপরে এটা খ ফা, খ ফা জবর খফ, খ ফা জবর খফ, খ ফা জবর খফ, খ ফা জবর খফ, খ ফা জবর খফ। তারপরে এটা খ, এটা লাম, এটা খ, এটা লাম, খ লাম জবর খল, খ লাম জবর খল, খ লাম জবর খল। তারপরে এটা খ, এটা নুন, খ নুন জবর খন, খ নুন জবর খন, খ নুন জবর খন। তারপরে এটা খ ওয়াও, খ ওয়াও জবর খও, খ ওয়াও জবর খও, খ ওয়াও জবর খও, খ ওয়াও জবর খও। এবার আমরা এমনি পড়ি খত, খফ, খল, খন, খো, খত, খফ, খল, খন, খো, খত, খফ, খল, খন, খো। এই সব ব্যবহার কোরআনে আছে, আর যেটি নাই এটি আমরা লেখাবো না, বাড়তি লেখাবো না।
তারপরে কি দাল, তাই না? জিম হা খ দাল। দালের সাথে বার ব্যবহার করবেন, এইভাবে পাবেন দাল বা জবর দাব, ঠিক আছে? দালের সাথে জিমের ব্যবহার পাবেন এবং এইভাবে থাকবে, পেঁচার থাকবে না, সমস্যা নেই। দাল জিম জবর দাজ দফ। দালের সাথে রর ব্যবহার পাবেন, দাল র জবর দাল। তারপরে পাবেন আপনি সিন পাবেন। সবটি কিন্তু এরকম আলাদা পাবেন, বড় বড় দেখেন। গইনের ব্যবহারটা পাবেন, গইন, তাও এইরকম ভাবে থাকবে। দাগ কি, দেখেন এটি পড়েন তো। এই দালের ব্যবহারটা কিন্তু তারপরে সব বড় হাতে পাবেন, সবই। দালের সাথে কোনো প্যাচের পাবেন না। দালের সাথে প্যাচের পাইলে ওই যে এইভাবে পাবেন, জিম দাল জবর দাল, তারপর খ জাল জবর খ জাল পাইতে পারেন, যেগুলো আমরা পড়াইছি এরকম। কিন্তু এমনি দাল যেটা বড় হাতে, ওর পরেরটাও বড় হাতেরই পাবেন, তাহলে তো চেনা সমস্যা হবে। দেখেন তো, দাল বা জবর, এই অক্ষর তো বড় অক্ষর, এটা সবাই চিনেন। দাল বা জবর দাব, উচ্চারণটা তাড়াতাড়ি করেন। দাল বা জবর দাব, দাল জিম জবর দাজ, দাল জিম জবর দাজ, দাল র জবর দার, দাল র জবর দার, দাল সিন জবর দাস, দাল সিন জবর দাস, দাল গইন জবর দাগ, দাল গইন জবর দাগ, দাল গইন জবর দাগ। এখন আপনি পড়বো দাব দাজ দার দাস দাগ দাব দাজ দার দাস দাগ দাব দাজ দার দাস দাগ। কে যেন আগে বলে রে, কিরে বাবা। তারপরে দাল ফার সাথে আসবে, দাল ফা জবর, এইটা পাবেন আপনি বাবা। তারপরে দাক কফের সাথে আসবে, দাল কফ জবর দাক। তারপরে আসবে দাল দাক, কাফের সাথে আসবে, দাল কাপ জবর দাক। তারপর আসবে কফ কাফ লাম, লামের সাথেও পাবেন। মিমের সাথেও পাবেন, এবং এই যেভাবে লিখছি এইভাবেই পাবেন। লাম ও আচ্ছা, ওয়াওর সাথে পাবেন, ইয়ার সাথে পাবেন, ঠিক আছে? তো দেখেন, দাল ফা জবর, দাল ফা জবর দাফ, দাল ফা জবর দাফ। আমি উচ্চারণ করলে তো হইব না, উচ্চারণ তো আপনাদের করতে হবে।
আমার উচ্চারণে কোনো সমস্যা নেই। দাল ফা জবর দাফ। আপনাদের আমার থেকেও ক্লান্ত বেশি না? খুতবার পরে ঘুমাই দেয়, তারপর আমি ঘুমাইতে পারি না সারাদিন, ক্লান্ত, অনেক ক্লান্ত। 1 ঘন্টা দাঁড়াই যখন বক্তব্য দিবেন তখন বুঝবেন যে কত কষ্ট। দাল ফা জবর দাফ। সবাই একটু পড়েন, আমরা বেশি পড়াবো না ইনশাআল্লাহ, এটা পড়ে শেষ করব। দাল ফা জবর দাফ। দাল ফা জবর দাফ। দাল কব জবর দাক। দাল কব জবর দাক। দাল কাব জবর দাক। দাল কাব জবর দাক। দাল লাম জবর দাল। দাল লাম জবর দাল। দাল লাম জবর দাল। দাল মিম জবর দাম। দাল মিম জবর দাম। দাল ওয়াও জবর দাও। দাল ওয়াও জবর দাও। দাল ওয়াও জবর দাও। দাল ওয়াও জবর দাও। দাল লিয়া জবর দাই। দাল লিয়া জবর দাই। দাল লিয়া জবর দাই। তাহলে আমরা এমনি পড়বো, রেডি? দাফ, দাক, দাক, দাল, দাম, দাও, দাই, দাফ, দাক, দাক, দাল, দাম, দাও, দাই, দাফ, দাক, দাক, দাল, দাম, দাও, দাই। বুঝতে পারছেন সবাই? কেউ পড়াইতে পারবেন? একজন আসেন, শাহিনুর ভাই আসেন। মনে করবেন আপনার টিচার এইভাবে পড়াবে না, যেভাবে আমি শুরু থেকে পড়াইছি এইভাবে। কলম নিয়ে নেন, এটি নিয়ে নেন। হ্যাঁ, দাল কব জবর, দাল ফা জবর, হ্যাঁ, দাল ফা জবর দাফ। হ্যাঁ, ফা জবর দাফ, হ্যাঁ, দাল কব জবর দাক। দাল কব জবর দাক। দাল কাব জবর দাক। দাল কাব জবর দাক। দাল লাম জবর দাল। দাল লাম জবর দাল। দাল মিম জবর দাম। দাল মিম জবর দাম। দাল ওয়া জবর দাও। দাল ওয়াও জবর দাও। দাল ইয়া জবর দাই। দাল ইয়া জবর দাও। এবার এক রিডিং পড়াই দেন, রিডিং। দাফ, 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 দাক, দাক, বাক, দাক, দাল, দাল, দাম, দাম, দাও, দাও, দাই। দাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরিয়া, বারাকাল্লাহ। সুন্দর হয়েছে অনেক। জজমের ব্যবহারটা প্রচুর কোরআনে, শুধু জজমের ব্যবহার, তাসদীদ একটু কম, ঠিক আছে? কিন্তু জজমের ব্যবহারটা অনেক ব্যবহার। এইগুলো যখন এই যে প্রত্যেকটা শব্দের প্র্যাকটিস হয়ে যাবে, তখন মানে কোরআন খুললে আর কি হবে না, সমস্যা হবে না। দেখলেই পড়তে পারবেন, দেখলেই মিলে। আর মিলাইতে না পারলে কিন্তু রিডিং চালু হবে না। মিলটা যদি কেউ না বোঝে, তো ওই সারাদিন গান 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 করতে হইব, কিন্তু সামনে আর যাবে না, জয়েন্ট লাগবে না। আর এখন প্রত্যেকটা শব্দের, যেগুলো কোনো কায়দার ভিতরে কিন্তু লেখা নেই এই শব্দ, এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ কোরআনে যেগুলো ব্যবহার হচ্ছে এইগুলোই আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ। আর যেটার ব্যবহার নাই, কোরআনেও নাই, হাদিসে আছে, তো কোরআনে নাই, এই জন্য আমরা কোরআনের শব্দ যেটা নাই সেটা আমরা লেখাই। যেগুলো আছে ওইগুলো আপনি পাবেন, দেখবেন। তাহলে এটা যখন পড়া হবে, ওটা দেখলে একটু ভালো লাগলেও লাগবে, যেটা তো আমি পড়ছি। দাল ওয়াও জবর যখন দাও, তখন এমনি মনে এসে যাবে, দাল ওয়াও জবর তো দাও। দাল ফা জবর দেখবেন, তখন তো এমনি পারবেন, দাল ফা জবর দাফ। যখন দাল কব জবর দেখবেন, যে দাল কব জবর দাক, পেরিয়ে যাবেন এমনি, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে। আজকে সবাই আমরা নার্ভাস, ক্লান্ত, খিচুড়ি খেয়ে সবাই ক্লান্ত হয়ে গেছে। আমরা একটু সূরা পড়বো ইনশাআল্লাহ।